প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা হবে আজ। গতকাল থেকে তাঁর দেহ শায়িত রয়েছে পিস বোর্ডে। আজ সকাল 10:30টায় সেখান থেকে দেহ বার করা হবে। তারপরে শেষ যাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে। সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে। সেখান থেকে বেলা 12টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকেল 3টে পর্যন্ত। সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম এর ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দপ্তরে। বুদ্ধদেব ছিলেন প্রাদেশিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। 3:45 পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের NRS হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে। 60-এর দশকের গোড়ায় ছাত্র যুব অংশ থেকে 7 নেতাকে তুলে এনেছিলেন প্রমোদ দাশগুপ্ত। তারা ছিলেন অনিল বিশ্বাস, দীনেশ মজুমদার, শঙ্কর গুপ্ত, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু। এদের মধ্যে অকালে প্রয়াত হন দীনেশ। 1980 সালে মাত্র 43 বছর বয়সে যুবনেতা দীনেশের প্রয়াণ হয়। উল্লেখ্য, সিপিআই থেকে সিপিএম তৈরি হবার পর বিভিন্ন রাজ্যে প্রাদেশিক যুব সংগঠন তৈরি করা হয়েছিল। 1968 সালে বাংলায় তৈরি হয়েছিল গণতান্ত্রিক যুব ফেডারেশন। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সভাপতি ছিলেন দীনেশ। ছাত্র সংগঠনে ছিলেন বাকিরা। সেই 7 জনের মধ্যে ছিলেন 2 জন এখন বুদ্ধদেবের চলে যাওয়ার পরে বেঁচে রইলেন শুধু বিমান বসু। আজ দুপুর 12টা নাগাদ ঝাড়গ্রাম শহরের ঘোড়াঘরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় 250 কোটি টাকার 168টি প্রকল্পে শিলান্যাস এবং 293টি প্রকল্পের উদ্বোধন করা হতে পারে। প্রকল্পগুলির মধ্যে জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1, ঝাড়গ্রাম ও সাকরাইল ব্লকের জল প্রকল্প রয়েছে। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে পাট্টা, লক্ষ্মীর ভাণ্ডারের মতন বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হতে পারে। প্রায় 51.5 কোটি টাকা খরচ করে ঝাড়গ্রামে জেলা শাসকের নতুন দপ্তর তৈরি করেছে পূর্ত দপ্তর। অনুষ্ঠান মঞ্চ থেকে সেটিও উদ্বোধন করা হতে পারে। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ KC বেণুগোপাল ও হিভি হিডেন। ভারতের সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তারা। তাদের দাবি, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দিতেই এই বিলের পেশের পরিকল্পনা করা হয়েছে। শোনা যাচ্ছে বিলটিকে সংসদের সিলেক্ট কমিটির কাছে আবার বিবেচনার জন্য পাঠানো হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। স্থানীয় সময় রাত 8টা নাগাদ অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। সরকারের প্রধানমন্ত্রী নন, প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বে সরকারে থাকছেন আরও 16 জন উপদেষ্টা। বাকি 16 জন উপদেষ্টার মধ্যে থাকছেন সালাউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জেনারেল M সাখাওয়াত হোসেন, সুপ্রতীক চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। লক্ষণীয়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মূল মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ এবং আসিফ মাহমুদ, এই দুজনকে উপদেষ্টাদের তালিকায় রাখা হয়েছে। তবে এই উপদেষ্টাদের মধ্যে বিএনপি দলের সমর্থক বেশ কয়েকজন আছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকটি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন, কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সংকেত আসেনি। তার বোন রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টির সাংসদ। তাই হাসিনা যে লন্ডনেই যাবেন সেই সম্ভাবনা অনেক বেশি। আরও একবার হকিতে ব্রোঞ্জ ভারতের। টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল।
হরমনপ্রীত সিং এর করা জোড়া গোলে স্পেনকে 2-1 গোলে হারিয়ে দিল ভারত। প্রথম কোয়ার্টারে কোনো দলই কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। 18 মিনিটের মাথায় অধিনায়ক মার্ক মিরালেস গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হবার ঠিক আগের মুহূর্তে আরও একটি পেনাল্টি কর্নার পায় ভারত। 30 মিনিটের মাথায় সেখান থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীতই। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। 33 মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত। সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। অলিম্পিক্সে হকিতে 13তম পদক এলো দেশে। সোনা পেলেন না নীরজ। অলিম্পিক্সে এলো রূপো, হারলেন পাকিস্তানের বন্ধু আরশাদ নাদিমের কাছে। যোগ্যতা অর্জন পর্বে সকলের চেয়ে বেশি ছুঁড়েছিলেন নীরজ, কিন্তু ফাইনালে পারলেন না। হয়তো প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না। সোনা না জিতলেও জ্যাভলিনে অবশ্য পদক আনলেন নীরজ। রূপো জিতে প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাকে। বেশ কয়েক বছর ধরে নীরজ ও আরশাদ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। ভারতীয় তারকা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন আরশাদ তার বন্ধু, সেই বন্ধুর কাছেই হারতে হলো নীরজকে।